জনরুষ্কি জিনিস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তৃণমূলের দুর্নীতিবাজ নেতা মন্ত্রীরা। টিম থেরাপির হাত থেকে রেহাই নেই কারণ। এবার প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুর জাজেস কোর্টের মধ্যে আইনজীবীর চেম্বারে বসে অরূপ বিশ্বাস। অন্যদিকে আলিপুর জাজেস কোর্টের বাইরে তুমুল বিক্ষোভ। টিম হাতে তুমুল বিক্ষোভ দেখায় আইনজীবীদের একাংশ। নেভানো হলো চেম্বারের আলো। প্রাক্তন মন্ত্রীকে চোর স্লোগান দেয় আইনজীবীদের একাংশ। উত্তেজনা চরমে। প্রাক্তন মন্ত্রীকে চোর স্লোগান দেয় আইনজীবীদের একাংশ। একেবারে ধুমধুমার পরিস্থিতি, একেবারে আইনজীবীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন একাংশ। আর এই মুহূর্তে অরূপ বিশ্বাস তিনি তার যিনি যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবীর সাথে তিনি পরামর্শ করতে এসেছেন আগামী দিন তিনি কোন গতি প্রকৃতিতে তিনি এগোবেন। মধ্যে কিন্তু অরূপ বিশ্বাস তিনি একেবারে বসে রয়েছেন ভিতরে আইনজীবীদের ঘরে। অন্যদিকে যারা অন্য আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ করছেন। মূলত যে পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে, দুই পক্ষের মধ্যে আইনজীবীদের বচসা এবং যে আইনজীবীরা একেবারে বিক্ষোভ দেখায় অরূপ বিশ্বাসকে ঘিরে, তারা রীতিমতো একেবারে অভিযোগ, তাদের যে অভিযোগ তারা একেবারে করছেন। কারণ শুধু তাই নয়, সাধারণ মানুষ, এই পথ চলতি মানুষ তারাও কিন্তু অভিযোগ করছেন। এবং রীতিমতো অরূপ বিশ্বাস তিনি যখন ভিতরে রয়েছেন, বাইরে আইনজীবীরা দাবি করছেন একেবারে চোর চোর বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এবং মূলত যারা এখানকার বাসিন্দা তারা চলতি পথে রীতিমতো বিক্ষোভ করছে। শুধু তাই নয়, যারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন তারাও কিন্তু একেবারে পচা জিম নিয়ে অপেক্ষা করছেন কখন অরূপ বিশ্বাস এই রুম থেকে বেরোবেন। দাদা একটু মুখটা দেখান আপনি, আমরা কিছু করব না আপনাকে। আমি কিন্তু আপনার ঘরে ঢুকিনি, আমি কিন্তু ওনাকে কোনো অসম্মান করিনি। আমি ভদ্রভাবে কথা বলেছি, আপনি তাহলে দরজাটা খুলে দিন, আমি ওনার সঙ্গে কথা বলবো। তা তো খুলবেন না, বুকের পাটা থাকা চাই। দরজা যদি আমি খুলি না, এক্ষুনি আমি দরজা খুলে ঢুকতে পারি, কিন্তু সিনিয়রের চেম্বারে ওইরকম অসভ্যতা আমি করবো না বলেই তো আমি আপনাদের সামনে বললাম। বলছি অরূপ বাবুকে ডিমের ওই মেনুটা খাওয়াবেন? হ্যাঁ। টিমের হাত থেকে বাঁচতে কোনো ক্রমে চড়তে হলো পুলিশের গাড়িতে। তবে এটা বিচারাধীন বিষয় বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান অরূপ। এটা সাবজুডিস ম্যাটার, আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। যা বলার কোর্টে বলবো। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে, মিথ্যার নয়। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। খান খান হয়ে যাওয়া তৃণমূলের কোন শিবিরে তিনি, তা নিয়েও এদিন মুখ খুললেন অরূপ। আমি সবকিছুই সঙ্গে আছি, আমি তৃণমূলের সঙ্গে আছি। অন্ধকারে থাকে কারা, ভয় পেয়ে অন্ধকারে লুকিয়ে আছে, কোথায় গেল ক্ষমতা? প্রশ্ন আইনজীবীদের একাংশের। আলো বন্ধ করে কারা রাখা হয়? আলোতে কারা চলে? রাতের অন্ধকারে বেরোয় চোরেরা, সূর্যালোকে মানুষের দিবালোকে মানুষ চলে। ওই চোর যেহেতু অন্ধকার সেরেস্তায় ও এখন শেল্টার নিয়েছে, ওই জন্য যেভাবে গোপাল হালদারের সেরেস্তায় আমি এখানে বলবো না, কারণ আমাদের কোর্টের ইউনিটি কিন্তু প্রচণ্ড আলাদা। আমরা এখানে গোপাল হালদারের সেরেস্তা, গোপাল হালদার স্যারকে কিছু বলছি না, কারণ উনি একজন আইনজীবী তখন ছিলেন না যখন ওকে শেল্টার নেওয়া হয়েছে। এখন ওকে বারবার বলা হচ্ছে, ও বেরোচ্ছে না। ও নিজেকে মনে করছে যে এখনও সেই দল আছে, সেই ক্ষমতা আছে, ও এক্ষুনি বেরিয়ে ওকে গাঁজা কেস দিয়ে দেবে, ওকে ওই কেস দিয়ে দেবে, সেই আশায় আছে। ভয় পেয়েছে বলেই তো অন্ধকার, ভয় পেয়ে এখন অন্ধকারে লুকিয়ে আছে, ঘোমটা পরে চুড়ি পরে মুখ লুকিয়ে রয়েছে। কি রেডি? হ্যাঁ, টিম তৈরি। ডিম থেরাপি শুধু না, কলা থেরাপি রেডি বলেছি। কলা থেরাপি রেডি পাবলিক, আমি কিচ্ছু বলছি না। আমি আইনের ছাত্রী, আইনের কথা। পেন থেরাপি রেডি। সুতরাং আমরা পেনে পেনে দিচ্ছি কেস, যেগুলো এখন উঠেও চলেছে। আর পাবলিক জনরোষে কি করছে তার দায়িত্ব আমাদের তো না। আইনের জাতাকলে অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে এখন পরিবর্তিত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডল, সুপ্রিয় মল্লিকের সঙ্গে রাজা সাহা, দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।